আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগতম। খুবই কনসেপচুয়াল কিছু বিষয় তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা যখন আর্থিক বিবরণী করি তার সিকিউ বলো আর এমসিকিউ বলো, ওখানে প্রায় সময় বকেয়া এবং অগ্রিম সংক্রান্ত কিছু সমস্যা আমাদেরকে দিয়ে দেয়। সো যত ধরনের বকেয়া সংক্রান্ত সমস্যা থাকতে পারে এরকম ইউনিক, এগুলো আজকে আমরা শেষ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমার ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলা হয়েছে কার কথা? ভাড়ার কথা। ভাড়ার জায়গায় বেতন থাকতে পারে, অন্য যে কোনো এন্ট্রি এখানে থাকতে পারে। বলা হচ্ছে 2/3, এটা কিভাবে দেওয়া আছে? 3/2 ভাড়া দেওয়া আছে কত হাজার টাকা? 6,000 টাকা। এখানে বকেয়া আছে নাকি অগ্রিম আছে এটা তো আর আমাকে বলে দিবে না, আমাকে বুঝে নিতে হবে এটা আছে বকেয়া নাকি অগ্রিম। তাহলে আমি কিভাবে বুঝবো? আমাকে মনে রাখতে হবে এই যে 3 অংশ, এটা হচ্ছে আমার মোট, অর্থাৎ আমার মোট ভাড়া দেওয়ার কথা ছিল কত অংশ? 3 অংশ। উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে যেটা অলরেডি কি হয়ে গেছে? প্রদত্ত, অর্থাৎ যেটা অলরেডি কি হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে। আমরা বোঝার চেষ্টা করি, কি বললাম? যে নিচের অংশটা হচ্ছে মোট, মোট টোটাল যত অংশ আমার দেওয়ার কথা, আর উপরে যেটা আছে এটা হচ্ছে প্রদত্ত, অলরেডি আমরা যেটা দিয়ে ফেলছি। তাহলে এখানে যে টাকাটা দেওয়া আছে এই টাকাটা কার? এই টাকাটাও কিন্তু প্রদত্ত। এই টাকাটাও কি? এই টাকাটাও হচ্ছে প্রদত্ত। তাহলে খেয়াল করো, প্রদত্ত প্রদত্ত দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমি এখানে কিভাবে বুঝবো এটা বকেয়া কিনা? আমার দেওয়ার কথা ছিল 3 ভাগ, কিন্তু দিছি আমি 2 ভাগ। তাহলে কত ভাগ আমার বকেয়া আছে? এক অংশ কিন্তু আমার কি আছে? এক অংশ কিন্তু আমার কি আছে? এক অংশ আমার বকেয়া আছে। এক অংশ আমার কি আছে? বকেয়া আছে। তাহলে এই 6,000 টাকা কি 2 অংশের টাকা, 3 অংশের টাকা নাকি 1 অংশের টাকা? অবশ্যই, যেহেতু টাকাটা প্রদত্ত তাহলে সংখ্যাটা হইতে হবে প্রদত্ত। তাহলে এই 6,000 টাকা হচ্ছে 2 অংশের টাকা। তাহলে এখন যদি তুমি বকেয়া টাকার পরিমাণ বের করতে চাও তাহলে কাজটা কিন্তু খুব ইজি। বকেয়া ইকুয়ালস টু দিলা, এখানে যে 6,000 টাকা সেই 6,000 টাকা তুমি লেখো। 6,000কে ভাগ করবা কোনটা দ্বারা? অবশ্যই 2 দ্বারা। গুণ করতে হবে কত দ্বারা? বকেয়া কত অংশ? 1 অংশ দ্বারা। 2 দিয়ে 6,000 কাটলে উত্তর হবে কত হাজার? 3,000। তাহলে আমার এখানে বকেয়া ভাড়ার পরিমাণ হবে কত হাজার টাকা? 3,000 টাকা। তাহলে এইভাবে আসতে পারে, বিকল্প আসতে পারে এই পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ আসে, এই যে পার্সেন্টেজ বলতে আমরা কাকে বলি? বুঝি সাধারণত 100কে বুঝি। তাহলে মনে রাখতে হবে যদি 100 চেয়ে কম দেওয়া হয় তাহলে এই যে 8,000 টাকা এটা কিন্তু প্রদত্ত, এটা কিন্তু কি? প্রদত্ত। আবার এখানে যে 80% দেওয়া আছে এটাও কিন্তু প্রদত্ত, যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে দেওয়া হয়েছে কি 100 চেয়ে কম না বেশি? কম। যদি কম হয় তাহলে বকেয়া, বেশি হইলে অগ্রিম। তাহলে 100 থেকে কম দিছো, কত কম দিছো? 20% তুমি কম দিছো। এই 20%টা হচ্ছে কি রয়ে গেল? বকেয়া, অর্থাৎ পরবর্তীতে আমাকে দিতে হবে। তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে? অঙ্কে যে 8,000 টাকা দেওয়া আছে এই 8,000কে আমার ভাগ করতে হবে কত দ্বারা? 80 দ্বারা, যেহেতু 80 প্রদত্ত। আর গুণ করতে হবে 20 দ্বারা, যেহেতু 20 অংশ বকেয়া আছে। শূন্য শূন্য কেটে দাও, 8 8 কেটে দাও, 2 এর সাথে জাস্ট 3টা শূন্য বসাই দাও, আনসার কত হাজার? 2,000 হয়ে গেল। আরেকটা আসে, সেটা হচ্ছে যেমন মাসের দিকে আসতে পারে। নর্মালি আমরা 1 বছর বলতে কয় মাস বুঝি? 1 বছর ইকুয়ালস টু 12 মাস। তাহলে তোমাকে মনে রাখতে হবে অঙ্ক সাধারণত 1 বছরের জন্য হয়, 1 বছর মানে 12 মাসের জন্য হয়। যদি 12 মাসের চেয়ে কম থাকে তাহলে বকেয়া, বেশি থাকলে অগ্রিম। তাহলে 12 মাস হওয়ার কথা আছে কয় মাস? 9 মাস। এই যে 9 মাসটা দেওয়া আছে এই 9 মাসটা কিন্তু প্রদত্ত, এই 9 মাসটা কি? প্রদত্ত। তাহলে এখানে টাকাটাও কি? প্রদত্ত, টাকাটাও কি? প্রদত্ত। তাহলে বুঝাই যাচ্ছে 12 মাস দেওয়ার কথা 9 মাস দিছি, তাহলে আরো 3 মাস কি আছে? বকেয়া আছে, সিম্পল। তাহলে আমার বকেয়া বের করতে হলে কি করতে হবে? অঙ্কে যে 9,000 টাকা দেওয়া আছে এই 9,000কে ভাগ করতে হবে 9 দ্বারা, যেহেতু 9 মাস প্রদত্ত। গুণ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 9 9 কাটা, 3টা শূন্য বসায় দিলে আনসার হয়ে যাবে 3,000। তাহলে এইভাবে এই বকেয়া সংক্রান্ত একটা এন্ট্রি আমরা আর্থিক বিবরণীতে একেবারেই কমন পাই, সমানের মধ্যে থাকে এবং এমসিকিউতেও কমন আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।